অন্য বাড়িতে কাজ করে। এই মা জননী পাশের বাড়িতে কাজ করতে গেছে রে ভাই, একটু লেট হওয়ার কারণে মারে গালি দিছে। লেটটা কেন হয়েছে জানোনি? তুমি সন্তানদের দুধ পান করাইতে যায়। আমার ভাইয়েরা, যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত কষ্ট। আমার এই মুরব্বীটা যার আব্বা নাই, আমি এনামুল হুজুর আজিজুর আব্বা নাই। আমরা জানি বাবার কথা মনে হইলে কত কষ্ট লাগে। এই বাবা যখন দুনিয়ার জমিনে আসছিল আমরা মর্যাদাতে চিনছি না। এই বাবাটা যখন দুনিয়ার জমিনে ছিল এই বাবাটাকে আদর আপ্যায়ন করতে চিনি নাই। কিন্তু আজকে যে বাবা জন্মের জন্য কবরে গেছে, কবরে যাওয়ার পরে আজকে বুঝতেছি বাবা হারায়া কত এতিম হয়ে গেছি। এই মা আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে মুসলমান। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। এই মায়ের পেটে কত লাথি মারছি। মা সকালবেলা খাবার খায় নাই, দুপুরেও খায় নাই, রাত্রেও খাইতে পারে নাই। হঠাৎ করে রাত্রে 3টার সময় মায়ের মন চাইলো একটু খাবার খাবে। ঘুম থেকে উঠছে গো, ঘুম থেকে ওইটা এই মা জননী কিছু খাবার নিলেন খাবার খাওয়ার জন্য। হঠাৎ করে এমন একটা লাথি মারছো, মায়ের পেটের ব্যথায় মা খাবারটা খাইতে পারে না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। খারাপ লাগতেছে রে বাবা, খারাপ লাগতেছে। এ বাবা, একটা যুবক মাটারে বেশি ভালোবাসতো। একটা যুবক মাটারে অনেক ভালোবাসতো। হুজুর এত বিষয় রাইকে আপনি মা বাবার বিষয়ে কেন গেলেন? বর্তমান জামানায় মা বাবাকে কিছু সন্তান খাবার দেয় না। সন্তান যখন বিয়া করে, বিয়া কইরা সামনে কিছু টাকার মালিক হইলে বাপ তারে আলাদা কইরা দেয়, মা তারে আলাদা কইরা দেয় রে। এমন কিছু নাফরমান সন্তান আসেনি কোনদিন তোমারে তোমার বাবা আলাদা রাইকা খায় নাই। রাত্রে 12টা 1টার সময় যদি বাড়িতে আসছে, ব্যাগের মেঝে করে কমলা আনছে, আপেল আনছে, কলা আনছে তোমার জন্য। আর আজকে তুমি বিয়া কইরা রাত্রের বেলা আপেল কমলা আইনা তোমার বউয়ের খাওয়াও, তোমার মা বাবার খবর নেও না। আল্লাহর কসম কইরা বইলা গেলাম, এই মা বাবার সাথে অত্যাচার জুলুম করলে যত নামাজ রোজা হজ যাকাত করো না কেন, কোন আমলে কাজে আসবে না। এবং কি মক্কা মদিনা ইমাম হইল কোন কাজে আসবে না। কথা বলেন না মুসলমান, ঠিক কিনা? এই মাতা বাবাটা প্রচুর কষ্ট করেছেন। যে কথা বলছিলাম, মা বাবা যদি আল্লাহর কাছে বদদুয়া দেয়, এই দোয়াটা আল্লাহর সাথে সাথে কবুল করে। আবার যদি মালিকের কাছে দোয়া করে, আমার সন্তানরে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন, আমার আল্লাহ এই দোয়াটাও কবুলার মঞ্জুর করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইস বড় মাপের একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের যুগের।
উনি বড় মাপের একজন আল্লাহর ওলি। উনি বেশি বেশি আমল করতেন, বেশি বেশি ইবাদত করতেন। এটা বুখারী শরীফের হাদিস। বেশি বেশি আমল করতেন। ওনার একটা ঘর ছিল আলাদা, ওনার একটা আলাদা পার্সোনাল ঘর ছিল। ওই ঘরের ভিতরে তিনি বেশি বেশি আমল করতেন, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করতেন গো। ওই সময় যে ঘরের ভিতরে তিনি থাকতেন, ওই ঘরের ভিতরে তিনি একদিন নামাজগত অবস্থা দাঁড়াইয়া রয়েছে। নামাজে দাঁড়াইলেন। কোথায় দাঁড়ালেন? নামাজে। আপনারা আসেননি? আওয়াজ দিয়েন, নাহলে শ্রোতার এই আওয়াজ দেখলে বক্তার আওয়াজ বেরিত না পরে। উনি নামাজে দাঁড়াইলেন। নামাজে যখন দাঁড়াইলেন তখন ওনার আম্মা আসলেন। ঘরের দরজা লাগানো, তিনি নামাজ পড়তেছেন। আল্লাহর ওলি জুরাইজ। ওনার আম্মা আয়েশা ঘরের দরজার মধ্যে টোকা দিতেছে, জুরাইজ, ও জুরাইজ, দরজাটা খুলো। তিনি কি করতেছে? নামাজ পড়তেছে। তখন চিন্তা করতে লাগলেন, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব? তখন তিনি চিন্তা করলেন, আমি যেই নামাজে দাঁড়াইছি এটা হচ্ছে আল্লাহর হুকুম, আমি নামাজের মধ্যেই থাকি। উনি আর মায়ের ডাকে সাড়া দেন নাই। মা ডাক দেওয়ার পরে, জবাব না দেওয়ার পরে মা ভীষণ কষ্ট পাইলেন। আল্লাহর ওলি কিন্তু, উনি কি আল্লাহর ওলি, অনেক কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে ওই আল্লাহর ওলি জুরাইজের আম্মা কি করলেন? দুইটা হাত উঠাইলেন। দুইটা হাত উঠাইয়া বললেন, মালিক, আমার সন্তান যত বড় ওলি হোক না কেন, আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই। আপনি তার দুনিয়ার জমিনে নারী কেলেঙ্কারির অপবাদ না দিয়া কবরে ডাক দিয়েন না। অভিশাপ দিছে কেনা? উনি কি আল্লাহর ওলি? জুরাইজ কি আল্লাহর ওলি? অভিশাপ দিছে কেনা? মা। যত বড় ম্যাজিস্ট্রেট হবেন না কেন, বাবার কাছে আপনি ম্যাজিস্ট্রেট নয়। আপনি যত বড় এমপি মন্ত্রী হন না কেন, বড় ভাইয়ের কাছে আপনি এমপি মন্ত্রী নয়। যত বড় কাজ করেন না কেন, যত দামি লোক হন না কেন, বাবার কাছে আপনি সন্তানের মতো, মায়ের কাছেও আপনি সন্তানের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ তিনি নামাজ পড়তেছেন, আর এদিক দিয়ে কি করলেন? মা আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ গো, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। আপনি কি করেন? তারে দুনিয়ার জমিনে নারী কেলেঙ্কারির অপবাদ না দিয়া তার কবর দেশে নিয়েন না। অভিশাপ দিছে কি? মা। ওই অভিশাপটা কি করলেন? আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। একটা বার চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মার বদুয়া কি করছে? আল্লাহ কবুল করছে। অহন আল্লাহ কবুল করলেন। মা তো চলে গেলেন। এই এলাকার মধ্যে একটা মহিলা ছিল, এই এলাকায় একটা মেয়ে ছিল গো। এই মেয়েটা পাশের এলাকার একজন রাখালের সাথে অবৈধ সম্পর্ক করছে। অবৈধ সম্পর্ক করার পরে ওই মেয়েটার গর্ভের মধ্যে একটা সন্তান চলে এসেছে গো। সন্তান যখন চলে এসেছে, মেয়েটা দৌড়াইয়া রাখালের কাছে গেলেন, ও রাখাল, আমি তোমার সাথে যে অবৈধ সম্পর্ক করলাম, আমার পেটে তো বাচ্চা চলে এসেছে, এখন আমি কি করতে পারি? রাখালে কুবুদ্ধি দিছে। রাখালে বলতেছে, ও মহিলা রে, ও মহিলা, আমি আর তুমি যে অবৈধ সম্পর্ক করছি, এটা কইলে মানুষ মন্দ কইব, আমাদেরকে খারাপ কইব, গালি দিব, মারবে। এটা মানুষকে জানানো যাবে না। তোমার একটা বুদ্ধি দিয়া দেই। ও কি বুদ্ধি দিবেন? ওই বুদ্ধিটা হলো কি জানুনি? পাশের এলাকায় একটা লোক আছে, নিজেরে আল্লাহর ওলি দাবি করে, নিজেরে আল্লাহর ওলি দাবি করে। যাও তুমি ওই মহল্লায় যাইয়া কইবা, মুরব্বীদের কাছে বলবা,
এলাকার মানুষগুলোর কাছে যাইয়া যুবকগুলোর কাছে গিয়া কইবা তোমরা যারা আল্লাহর ওলি মনে করো উনি তো ওলি না, উনি মস্ত বড় ভণ্ড। জোরে বলি নাউজুবিল্লাহ। শিখাই দিছে কি রাখালে? রাখাল কিন্তু বাচ্চা যাইতেছে গা ফোন দিতে, বাচ্চা জায়গা সিটার আছে না, এরকম কুবুদ্ধি দেয় না সমাজে? কুবুদ্ধি দিয়ে সূত্র নিচে দিবার লেগে চায়। আমাদের সমাজে কিছু ব্যাককল মানুষ আছে না? আমার মুর্শিদ কেবলা বলতে যে আগের যুগে হরা আছে না, ওই যে বাতের ডাকনা, হ্যাঁ মাটির, এই মাটির ডাকনার উপরে যার একটা থাকে, এটা কি গুল? ডুকনি। ডুকনি নি কয়, এই কি কয় এটারে? সবাই চিনেন তো ডুকনি? আচ্ছা যাক, চিনলে হইছে। মোটামুটি ব্রাউন বেড়ের সাথে মোটামুটি মিল আছে। ব্রাউন বেড়ার আছে অনেক মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নাই। এই এক এলাকার মানুষ যাতা হয় কপালে কত হইব সকালে, কথা কোন ঠিকই না? নবীর শান গাইছি গাই মুই, কথা কোন ঠিকই না? কাউকে ফরোয়া করে জবান বন্ধ রাখা যাবে? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, কথা কোন ঠিকিরা? আল্লাহ কি ডাইরেক্ট আমরা চিনালেছি? নবীর মাধ্যমে চিনছি। এখন অনেক ব্যক্তি আছে ওলিয়া উলিয়া মানে না, অনেক ওলিয়া উলিয়া মানে না। আমি যে গেলাম একবার কয় আমারে, হুজুর আমরা ফির ফির করেন, ফির কোরআনের কোথাও আসিনি। আমি বললাম এত ডাহাইতে না রে, সুর কি প্রশ্ন করছে? ফির কোরআনের কোথাও আসিনি, দেখাইতে পারলে আমি মানবো, নাহলে মানতাম না। তাই আমি কইলাম যেমন কর্ম তেমন ফল, যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে হইব, কথা কোন ঠিক কিনা? এর দলিল দিলে লাভ হইতো না। যেখানে আদার বাড়ি এখানে গদার বাড়ি। বাউনবাড়ির ভাষা গদা, বাউনবাড়ির অনেক ভাষা আছে। কিদা গমায় হাইসুতনি হিলাইল আস্তা দিলা বা সরালের ভাষা, ঠিক নি? আচ্ছা যাক, তো আমি কইলাম ফির যখন কোরআনের কোথাও নাই, আপনি আমার নামাজ দেখান কোরআনের কোথায় আসেনি। আপনি কি করেন? আপনি একজন আলেমে কইলেন কোরআনের মধ্যে নামাজের কথা নাই। আমি কইলাম যে কোরআনের মধ্যে পীর শব্দ যদি আমি না দিতে পারি, আপনি নামাজ শব্দ হইতে পারতেন না। এটা তো একটা ফাইসালার দরকার আছে। আপনিও কইবেন নাই, আমিও কমো নাই, নাই করলে তো মাঝখান থেকে এই সুলতানপুরের মানুষ হয়ে আছে বলবো। ইমাম সাহেবের ভিজে নামাজ পড়তে যাইতো না করে, ঠিক নি? কইব হ্যাঁ এনামূলক কাজে যায়, কয়ে গেছে নামাজ নাই। আমি বললাম দেখেন, পীর শব্দটা কোরআনুল কারীমের মধ্যে মুর্শিদ ভাষায় আসছে। সুবহানাল্লাহ। কি ভাষায় আসছে? মুর্শিদ। পীরটা হইল ফার্সি ভাষা। পীর শব্দটা কি ভাষা? ফার্সি ভাষা। নামাজটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সালাত হিসাবে আসছে। কি হিসাবে? সালাত হিসাবে আসছে। সালাত কি এই শশা খাইতেছে শশাতে এইটা? এই সালাত না, এটা হইল আরেক সালাত। তো নামাজ দাইছে সালাত হিসাবে, পীর আইছে মুর্শিদ রূপে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে মুর্শিদের কথা আসেনি? যে কইব নাই, হেরে কইবেন জেলা আছে। যে কইব ফির কোরআন নাই, তুই নামাজ দেখা আমারে, নামাজ উদয় দিত না, ফির নাই। নামাজটা আছে সালাত হিসাবে, ফির আছে মুর্শিদ হিসাবে। সুবহানাল্লাহ। আচ্ছা থাক। তো দুহনির কথা বলছিলাম, 1-2 মিনিটে বললে ওই আলোচনা আমি ধরে ফেলবো, যেহেতু সময় কম, আরো আলিম উলামা আছে আলোচনা করবে। 15-20 মিনিটের ভিতরে আমি গোছাই ফেলবো। তো বলছিলাম দুহনি, এই ডুকনি নিয়ে একবার গেছে বাজারে যায়, কইতেছে কেউ 2 টিয়ার তেল দেন। কয় টিয়ার? 2 টিয়ার তেল। তো এই উপর দিয়ে ডুকনিটা উল্টাই আছে, এই গাতাটা, এটা যে ডাকনাটা, ডাকনার মধ্যে 2 টাকার তেল দিচ্ছে, বলে এটা সমান সমান হয়ে গেছে। সমান সমান জন হইছে। তো কইতেছে কেউ এই 2 টিয়ার তেল দেওয়ার পর যে এক্সট্রা আর কুদ্দুর দেয়, এটা দেন না। এক্সট্রা কুদ্দুর দেয় না? এক্সট্রা কুদ্দুর দেয়, যে এই এক্সট্রা কুদ্দুর দেন না। কয়েকটা কুদ্দুর দিতাম, পাইতে আপনি এই হরাটা লইয়া একটু আটকাই কই যাইতো, যে তেলের টাঙ্কিটা এটার সামনে আইবেন, এটার সামনে নিচে পড়ে এমনি নিচে কামনে উল্টাই, আমি এই বাহি তেলটা নিচে ডুকনিটা দিয়া দিই। তখন এটা উল্টাইছে পরে ডুকনির মধ্যে বাহি তেলটা দিছে, নিচের তেল আছে না গেছে? আছে না গেছে? গেছে। ডুকনির তেল কুদ্দুর এক্সট্রা তেল লইয়া তানে বাইক গেছে, আসলটা নাই। বাইক গেছে পরে তুমি 2 টিয়ার তেল দূর আনছো,
তুই নিচে আলগিটা দেখ বাহিতে কেন আছে অন বউ কিতা করছে উল্টা হাতে হেইটাও গেছে গা হইরা আলগিটা দেখতেছে কি হেইটাও হইরা গেছে গা। আমার কথা কি বেজার হইতেছে? এমন ব্যাকল আসেনি? আছে। তো বলছিলাম আল্লাহর ওলি জুরাইস, আল্লাহর ওলি জুরাইসের নামে অপবাদ শিখাই দিয়েছে রাখালে। রাখাল বলতেছে যা